আপনাদের দেখাবো শ্যামবাজার, ঐতিহ্যবাহী একটি বাজার, বহু বছর, 100 বছরের নিচে হবে না। দেখুন, শ্যামবাজার রাস্তাটি সরকার অধিগ্রহণ করার পরে নিয়মতান্ত্রিকভাবে এখানে ফুটপাত থাকতে পারবে না, গাড়ি চলাচলের অবাধ চলাফেরা করার ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু কে শুনে কার কথা? দেখুন, যানজট, যেখানে জনভোগান্তি সেখানে স্বাধীন সংবাদ তার কাউসার আহমেদ পল্লী হাজির হয়ে যায়। দেখুন, অপরিকল্পিতভাবে ফুটপাত অবমুক্ত ঠিক বলা যাবে না, তবে সাইডে সাইডে আছে, পরিবেশ তো আছে। দেখুন, চলছে যানজট। ঐতিহ্যের ধারক, ঐতিহ্যের বাহক শ্যামবাজার। দুই ধার এমন একটি এলাকা পেলাম না যে পনির আহমেদকে ফুটপাতের পিছন থেকে, এমন একটি এলাকা পেলাম না যেখানে ফুটপাত নেই। আর এই বিখ্যাত বাজার তো না থাকার প্রশ্নই আসে না। দেখুন, জলপাই আমরা পেঁপে নিয়ে বসে আছে, বিখ্যাত পান। এখান থেকে দেশে বিভিন্ন জায়গায় পানগুলো সাপ্লাই হয়, আপনি দেখতে পাচ্ছেন। চলুন, স্বাধীন সংবাদ আপনাদের দেখাবো। পানের আড়ত, সুপারি, কাঁচা পেঁপে। দেখুন, কষ্টা বসে আছে, তবে দুই সাইড ফুটপাত অবমুক্ত নয়, যানজটও মুক্ত নয়। দেখুন, টমেটো, এখান থেকে বিভিন্ন দেশে টমেটোগুলো চলে যায়। আদা, রসুন, পেঁয়াজ এখান থেকে সবচেয়ে বেশি আমদানি হয়। আপনাদেরকে দেখাচ্ছি চালতা, লেবু ইত্যাদি। বিখ্যাত বাজার শ্যামবাজার, ঐতিহ্যের ধারক, ঐতিহ্যের বাহক। বুড়িগঙ্গার তীরে গড়ে উঠেছিল এই বাজারটি। আজ থেকে 60-70 বছর আগের নিচে হবে না। দেখুন, আপনারা বুড়িগঙ্গা নদীর এক অংশ দেখছেন, বৃষ্টির সাথে পরিবেশটা খুব ভালোই লাগছে দেখতে। মসজিদটা ভাঙার অনেকে চেষ্টা করেছিল, কিন্তু এবং সচেতনতার কারণে মসজিদটা এখন রয়ে গেছে। আমরা যে মসজিদটা থাকি, ধর্মপাল মুসলমানদের নামাজ পড়ার ব্যবস্থাটা সবসময় আমরা দেখতে পাই। দেখতে পাচ্ছেন, আসুন সামনে দেখে আপনাদের। নদীর তীরটি হচ্ছে মনোরম, অপরূপ দৃশ্য। পানিতে ভরপুর, পানি এখন অপরিষ্কার নয়, বিশুদ্ধ পানি, ভরা মৌসুম। এবং ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝাই করেছে পারাপার হওয়ার জন্য। কেন আমরা কি নিয়ে যাবো সেটা আমি জানি না, তবে একটু হিসাব করে চলাচল করলে হয়তো সমস্যাগুলো দেখতে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। মালামাল উঠছে, বলছে চমৎকার দৃশ্য অবতারণ হচ্ছে। তবে এই ময়লা আবর্জনা স্তূপ শ্যামবাজারে নদী দূষণের অন্যতম কারণ। এগুলোতে কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত। আমাদের এই নদী আমাদের মা, নদী আমাদের প্রাণ, জীববৈচিত্র্য রক্ষার জন্য নদীর প্রয়োজন অনেক। নদীটা প্রতিনিয়ত দূষিত হচ্ছে। দেখুন, ময়লা আবর্জনা স্তূপ,
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি দেওয়া খুব জরুরি। আমরা চাইবো এই দিকটা যাতে করতে খেয়াল করে। আপনারা দেখুন 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 আমি দেখাচ্ছি নদীর ধারে কি অবস্থা, পরিবেশ দূষিত হচ্ছে কিনা। মনোরম পরিবেশের সাথে এই দৃশ্যটা আসলে কতটুকু যায় জানি না। দেখুন এই যে অবশ্যই পানিগুলি যাবে কোথায়, এখানেই নামবে দূষিত পানি। পরিবেশ দূষিত হওয়ার অন্যতম কারণ এই পানিগুলো, শহরের ময়লা পানি এখান দিয়ে নামছে। তো অবশ্যই পানি নামার রাস্তাও নেই, তবে এই পরিবেশটা দেখুন। কাছাড়ের পুলিশ বিজয় মিডিয়ার পনির আহমেদ যেখানেই ভোগান্তি, যেখানেই সমস্যা সেগুলো তুলে ধরে। আপনারা যারা ভিউয়ার্স তারা দেখেন আমাদের ডাকে খুব একটা সাড়া দেন না। আমি চাই আপনাদের সমাজ, প্রকৃতি এবং এই নগর জীবন যাতে স্বস্তি থাকে, এই জন্য আমার ভিডিওটা দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন, সচেতনতা সৃষ্টি করুন। আমরা ভিউ পাওয়ার জন্য হয়তো আমরা এই কাজগুলো করি না, তবে আপনাদের সচেতন করার জন্য এই কাজগুলো করে থাকি। কারণ কাছাড়ের পনির আর স্বাধীন সংগ্রাম আপনাদের পাশে থাকে, আপনাদের সজাগ রাখে, এই স্লোগানটা নিয়ে কাজ করে। বাকিটা আপনারা ভালো বুঝবেন। চলুন সামনে দিকে কি আছে। ঐতিহ্যবাহী শ্যামবাজার বাজারটি দুধারে চমৎকার পরিবেশ, ক্রেতা বিক্রেতারা আসছে। বাজারটি বহু পুরনো, লেবু নিয়ে বসে আছে, বিভিন্ন রকমের তরকারি। এখান থেকে সমগ্র বাংলাদেশে ঢাকা শহরে এই তরকারিগুলো পৌঁছায়। আমরা ঘরে বসে বসে ক্রয় করি, কিন্তু আসলে এখানে কোত্থেকে যায় এটা আমরা জানি না। এই শ্যামবাজার থেকেই পুরো ঢাকার বহু জায়গায় এই তরকারিগুলো চলে যায়। আপনারা দেখুন আলু পেঁয়াজ দিয়ে বসে আছে। চলুন আপনাদের দেখাচ্ছি শ্যামবাজার। যারা ঘরে বসে থাকেন শ্যামবাজার আসলে অনেকে দেখেন না, আমরা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তরকারি এখান থেকে পুরো ঢাকা পৌঁছায়। শ্যামবাজারের চিত্র, এই জাম আছে এই জাম নেই, তবে ঐতিহ্যের ধারক, ঐতিহ্যের বাহক। ঢাকা শহরে বেশিরভাগ তরি তরকারি এখান থেকেই যায়। আমরা যে টাটকা তরি তরকারি খাই বা গ্রহণ করি। দেখুন দেখুন বেগুন কত করে চলছে ভাইয়া? কেজি 60 টাকা কেজি বেগুন, কিন্তু বাজারে গেলে 80 থেকে 100 টাকায় কিনতে হয়। যাক টাটকা বেগুন এগুলো আমরা পাই না। দেখুন মূলা, করলা। চলো আপনাদের সামনে দেখে আর কি আছে। শাকসবজি দেখুন হচ্ছে বস্তা সাজিয়ে বসে আছে। আমরা যে টাটকা শাকসবজি গ্রহণ করি বা বাজারে পাই, এখান থেকে তার পাওয়া যায়। দেখুন বস্তা সাজিয়ে বসে, দেখুন শ্যামবাজার, ঐতিহ্যবাহী শ্যামবাজার। দেখুন আপনারা টাটকা শাকসবজি। ভাই শাকসবজি করতে, শাকগুলো করতে আনছেন? সাবার, আপনারটাও সাবার? সাবার থেকে এসেছে এই মালগুলো। আনছেন কখন? 12টার দিকে আনছেন, সকালে আনেন নাই? মানে সাবার থেকে আস্তে আস্তে 12টা বেজে গেছে, যানজট মুক্ত হয়ে। যদি সকালে আসতে হতে বেঁচে কিনা আরও আগে হয়ে যেত, না তাই না? এই টাইমে আসে না? যাক আপনারা দেখছেন সাভার থেকে ওনারা এনেছে এবং আমাদের ঢাকা পৌঁছে দিচ্ছে। আমরা সহজেই শাক খাচ্ছি, কিন্তু কিভাবে আসছে, কোথা থেকে আসছে এটা আমরা জানি না। আপনাদের দেখালাম শ্যামবাজার, বিখ্যাত বাজার। দেখুন বিভিন্ন তরকারির সমাহার শ্যামবাজার। আপনার যদি কারো সময় থাকে অবশ্যই শ্যামবাজারে এসে ঘুরে যাবেন। এখানে কম দামে টাটকা শাক সবজি এখান থেকে ক্রয় করতে পারবেন। ভাই আপনি শাকের কোথেকে আসছে শাক? সাভার থেকে। হ্যাঁ, আমরা কয়েকজনের কথা বললাম, এই মালামালগুলো সাভার থেকে আসছে এবং অবশ্যই সাভার থেকে আসার কারণে টাটকা এবং তাজা। যদি দূর থেকে আসলে টাটকা পাওয়া যেত না। আপনারা আসবেন। আসলে আমরা কচু অনেকে বাজারে গেলে পাই না। দেখুন কি সুন্দর কচু হলো রক্তের উপকার, শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি। এটা অনেকে আমরা কিনি না, কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম আছে। এই কচুগুলো কোথেকে আনছেন ভাইয়া? কুমিল্লা থেকে এনেছে ভাইয়েরা। এই কয়টা এনেছেন, আরও বেশি এনেছিলেন? এই কয়টাই বেঁচে কিনে হচ্ছে তো। এই মিষ্টি কুমড়া কি কুমিল্লারই? তাহলে ঠাকুরগাঁর মিষ্টি কুমড়া আপনারা দেখছেন।
আপনারা যারা যদি বেকার থাকেন শ্যামবাজারে এসে ঘুরে যাবেন, টাটকা এবং বিভিন্ন জায়গার ভালো জিনিসগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন, যেগুলো বিভিন্নভাবে অনেক সময় বিদেশ চলে যায় প্যাকেট হয়ে, দেশে পাওয়া যায় না। স্বাধীন সংবাদ আপনাদের দেখাবে আপনাদের প্রয়োজনগুলো। ভালো থাকবে। এখানে প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া পাওয়া যায়, সুস্বাদু অবশ্যই। দেখুন অনেক বড় আরো শ্যামবাজার, দেখতে পাচ্ছেন বেচিকেন হচ্ছে, গ্রাহকরা আসছে, পাইকাররা বিক্রি করছে। তারপর যে পেঁপে, এই যে কচু, দেখুন কচু স্তূপ। ভাই কচুগুলো করতে পারছেন? মমিক থেকে আনা হয়েছে। গলা চুলকায় না? এই কচুগুলো গলা চুলকায় না, ভালো কচু। আর এই কচুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম। হ্যাঁ, এই কচুগুলো অবশ্যই সুস্বাদু, কিন্তু আমরা অনেকে বকা দিয়ে কথা কচু খাবো, আসলে কচু যে কত ভিটামিন আমরা জানি না। অনেক, হ্যাঁ হ্যাঁ অনেক। দেখুন শাপলা, আমাদের জাতীয় ফুল শাপলা। তবে এই শাপলা কিন্তু আমাদের জাতীয় ফুল না, আমাদের জাতীয় ফুলটা আসলে পদ্ম শাপলা যেটাকে বলা হয় সেটা। তবু শাপলাটা খুব সুস্বাদু হয় রান্না করার জন্য। দেখুন কাউসার আহমেদ পনির আর স্বাধীন সংবাদ চলতে চলতে সাথে বিজয় মিডিয়াকে নিয়ে আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি, আসলে যেটা আমরা ঘরে বসে দেখতে পাই না। বাজার ব্যবস্থা, এই মালগুলো আসলে কোত্থেকে বাজারে যায় এটা আমরা অনেকে জানি না। এই শ্যামবাজার থেকে বিভিন্ন বাজারে পৌঁছে যায়। চলো, এই লতিগুলো যশোরের না? কত করে বিক্রি করতেছেন? 5 কেজি 250 টাকা করে। আরে মানে 50 টাকা করে কেনাই। বাজারে গেলে এই দুইবাগুলো আমরা 100 টাকার নিচে কিনতে পাই না, কিন্তু খুচরা বিক্রি হচ্ছে 50 টাকা করে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে যারা আমরা একটু বেকার থাকি, একটু শ্যামবাজারে এসে ঘুরে গেলে সস্তায় অনেক ভালো ভালো জিনিস কিনতে পারি। আপনারা আসবেন, বসে থেকে অনলাইনে অর্ডার করবেন না, একটু নিজে কষ্ট করে এসে ভালো জিনিসগুলো ক্রয় করবেন, এই প্রত্যাশা করছি আমাদের সকল ভিউয়ার্সের কাছে। দেখুন আমরা শ্যামবাজার থেকে আপনাদেরকে বিভিন্ন দৃশ্য দেখালাম। শ্যামবাজারের টাটকা সবজি আমরা অফলাইনে জানতে পেরেছি, শ্যামবাজার যে খুচরা যে পাইকারি যে রেটে বেচে খুচরা বাজার তার তো অনেক বেশি দামের মধ্যে কিনতে হয়। আপনারা যারা সময় পান একবার শ্যামবাজারে এসে ঘুরে যাবেন, ঘুরে গেলে হয়তো টাটকা সবজিটা আপনারা পাবেন। এবং সাভার থেকে এই টাইমে সাভার থেকে টাটকা সবজিগুলো, শাক সবজি ইত্যাদিগুলো চলে আসে এবং আপনাদের কাছে পৌঁছে দেয় খুচরা বাজারের মাধ্যমে। তবে দৈনিক স্বাধীন সংবাদ বিজয় মিডিয়া পনির আহমেদ আপনাদের সবসময় পাশে থেকে আপনাদের সজাগ রাখে, তথ্যগুলো তুলে ধরে। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আপনারা যদি লাইক, শেয়ার এবং কমেন্টগুলো করেন, তবে আমরা উজ্জীবিত হই আপনাদের জন্য এই ধরনের তথ্যগুলো বৃষ্টির মধ্যে ভিজে এই রিপোর্টগুলো তৈরি করতে পারি। ততদিন ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। দৈনিক স্বাধীন সংবাদ থেকে কাউসার আহমেদ পনির।